এই ভিডিওতে আমি আপনাদের সাথে উইন্ডোজের 7টি সফটওয়্যার শেয়ার করব। এই সফটওয়্যারগুলো আমি অনেক দিন যাবত ইউজ করছি আর সফটওয়্যারগুলো খুবই কাজের। আশা করি আপনাদেরও এই সফটওয়্যারগুলো অনেক বেশি কাজে আসবে। হয়তোবা অনেকে এই সফটওয়্যারগুলো মনে মনে খুঁজতেছেন। এক নম্বরে হলো ফরম্যাট ফ্যাক্টরি। আমাদের অনেক সময় ভিডিও কনভার্ট করা প্রয়োজন হয়ে থাকে। ভিডিও কনভার্ট করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে, তবে ম্যাক্সিমাম সফটওয়্যারই হলো পেড সফটওয়্যার। আর যে সকল ফ্রি সফটওয়্যারগুলো রয়েছে তার মধ্যে বেস্ট হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। এই সফটওয়্যারটি টোটালি ফ্রি আর আপনারা এই সফটওয়্যারটি দিয়ে একদম পারফেক্টভাবে ভিডিও কনভার্ট করতে পারবেন। আমি যেমন এই ভিডিওটি কনভার্ট করব, ভিডিওটি সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেন্ড টুতে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট ফ্যাক্টরি, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো ফরম্যাটে ভিডিও কনভার্ট করতে পারবেন। আমি যেমন এখান থেকে MP4 এ কনভার্ট করব। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করি। এখান থেকে আপনারা সেটিংও চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে আপনি কোন জায়গায় ভিডিওটা সেভ করবেন, মানে ওই লোকেশনটা সেট করে দিতে হবে এই জায়গা থেকে। তারপর এখান থেকে ওকে স্টার্টে ক্লিক করলে আপনার ভিডিওটি কনভার্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। সফটওয়্যারটি ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। 2 নম্বরে হলো এভরিথিং। আমরা যখন উইন্ডোজের ডিফল্ট ফাইল ম্যানেজার থেকে কোনো কিছু সার্চ করে খুঁজি তখন কিন্তু অনেক স্লো সার্চ হয়। আর আপনি যদি এভরিথিং সফটওয়্যার থেকে সার্চ করেন তাহলে অনেক ফাস্ট আপনি যে কোনো ফাইল সার্চ করে খুঁজে পেয়ে যাবেন। এমনকি আপনি যদি কোনো ফাইল হাইড করে রাখেন, ওই হাইড ফাইলটাও আপনি এভরিথিং সফটওয়্যার থেকে সার্চ করে পেয়ে যাবেন। আমরা যদি এখানে অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক স্লো সার্চ হচ্ছে। আর যদি আমরা এভরিথিং থেকে সার্চ করি, দেখতে পাচ্ছেন যে এভরিথিং দিয়ে সার্চ করার পর অনেক ফাস্ট সার্চ রেজাল্ট পেয়ে গেছি। 3 নম্বরে হলো রিকভার। আমাদের অনেক সময় ভুলবশত আমাদের কম্পিউটার থেকে ফাইল ডিলিট হয়ে যায় বা আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ফাইল ডিলিট করে ফেলেছি। ডিলিট হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে এই ফাইলগুলো তো আমার প্রয়োজন, তখন কিন্তু আমাদের ওই ফাইলগুলো রিকভার করতে হবে। আর রিকভার করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে, তবে সকল সফটওয়্যারই পেড, মানে আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনে ওই সফটওয়্যারগুলো দিয়ে রিকভার করতে হবে। তবে ফ্রি সফটওয়্যারগুলোর মধ্যে বেস্ট হচ্ছে রিকভার। এই রিকভার সফটওয়্যার দিয়ে আপনারা একদম পারফেক্টভাবে যে কোনো ডিলিট ফাইল রিকভার করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল করা একদমই সহজ। আমরা সফটওয়্যারটি ডবল ক্লিক করে ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করতে গেলে এরকম আসবে। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফরম্যাট রয়েছে, মানে আপনি কোন ফরম্যাটের ফাইলটা রিকভার করতে চাচ্ছেন। আমি উপর থেকে অল ফাইলসটা সিলেক্ট করে দিই। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আই এম নট শিওর, মানে আপনি জানেন না কোন জায়গা থেকে আপনার ফাইলটা ডিলিট হয়েছে। সেটা যদি না জানেন তাহলে এখান থেকে আই এম নট শিওর সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি জানেন যে ওই ফোল্ডার থেকে আপনার ফাইলটা ডিলিট হয়েছে তাহলে এখান থেকে স্পেসিফিক লোকেশনটা সেট করে দিতে পারেন। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে এনাবল ডিপ স্ক্রিনটা টিকমার্ক দিয়ে দিন। তারপর নিচে থেকে স্টার্টে ক্লিক করলে আপনার ফাইলগুলো রিকভার হওয়া স্টার্ট হয়ে যাবে। আর এই রিকভার সফটওয়্যার নিয়ে আমি একটি ফুল টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছি। যারা ওই ভিডিওটি দেখতে চান তারা উপর আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। 4 নম্বরে হলো এনবি ফোল্ডার লকার। আমাদের অনেক সময় কম্পিউটার ফাইল বা ফোল্ডারগুলো লক করা প্রয়োজন হয়ে থাকে, আর সেক্ষেত্রে আপনি এই এনবি ফোল্ডার লকারটা ইউজ করতে পারেন। ডবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে আমাদের এই সফটওয়্যারটিতে পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথমে আমি এখানে যেমন পাসওয়ার্ড দিয়ে দিব 113366। তারপর কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দিব 113366। তারপর দেখতে পাচ্ছেন যে ইমেল অপশন। আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি এই ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবেন। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পর নিচে থেকে ওকেতে ক্লিক করেন। আপনি যেই ফাইলটি লক করতে চাচ্ছেন ওই ফাইলটি ধরে এই সফটওয়্যারের উপর এনে ছেড়ে দিন। এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটি হাইটও হয়ে গেছে আবার লকও হয়ে গেছে। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখান থেকে যদি লক সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন এখানে এটা শো করছে আর এটা লক অবস্থায় রয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আপনারা যে কোনো ফাইল বা ফোল্ডার লক করতে পারবেন। আর ফাইলগুলো রিমুভ করতে চাইলে এখান থেকে ফাইলগুলো সিলেক্ট করেন, তারপর নিচে থেকে রিমুভ করে দিতে পারেন। ফাইল লক করা নিয়ে আমি একটি এক্সট্রা ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওতে আমি 3টা পদ্ধতি দেখিয়েছি। ওই ভিডিওটি দেখতে চাইলে উপর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 5 নম্বর হলো আনলকার। আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক অদ্ভুত ফাইলের সাথে দেখা হয়। সেই ফাইলগুলো ডিলিট হয় না, রিনেম হয় না, আবার চাইলে এটা মুভও করা সম্ভব হয় না। সেই সময় কিন্তু আপনি এই আনলকারের মাধ্যমে ডিলিট, রিনেম, মুভ সবকিছু করতে পারবেন। যেমন আমার এই ফাইলটা ডিলিট হচ্ছে না বা রিনেম হচ্ছে না,
সেজন্য এই ফাইলটি প্রথমে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনলকারে ক্লিক করি। পপ আপ আকারে একটি অপশন চলে আসবে, এখান থেকে ইয়েস দিয়ে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নো অ্যাকশন, এখানে ক্লিক করি। এখান থেকে আপনি তিনটা অপশন দেখতে পাবেন, ডিলিট, রিনেম, মুভ। আপনি যেটা করতে চাচ্ছেন ওই অপশনটা সিলেক্ট করে দিবেন। আমি যেমন এখান থেকে ডিলিট করতে চাচ্ছি, ডিলিট সিলেক্ট করে দেই, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ফাইলটি ডিলিট হয়ে গেছে। আমাদের লিস্টে থাকা 6 নম্বর অ্যাপসটি হলো টার্বো টপ। আমরা অনেক সময় চাই যে অনেক উইন্ডো উপরে রাখার জন্য, এখান থেকে ছবিটা সিলেক্ট করতে যাই, দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটা নিচে চলে যাচ্ছে। সেই সময় কিন্তু আপনি এই টার্বো টপের মাধ্যমে যে কোনো উইন্ডোকে টপে রাখতে পারবেন। তো আমি যেমন এই ফাইলটাকে মানে এই ফাইল এক্সপ্লোরারটাকে উপরে রাখবো, যাতে করে আমি খুব সহজে এই ফাইলগুলো বা এই ইমেজগুলো সেভ করতে পারি। তার জন্য আমরা প্রথমে এই টার্বো টপ সফটওয়্যারটি ইনস্টল করে নেব। তারপর আমরা নিচে থেকে এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে টার্বো টপ সফটওয়্যারটি, জাস্ট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমার যে ফাইল এক্সপ্লোরারের যে এক্সাম্পল ফাইলটা রয়েছে এটা টিকমার্ক দিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই এক্সপ্লোরার ফাইলটা টপে আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমি ব্রাউজার থেকে ব্রাউজিং করছি, তারপরে কিন্তু আমার এখানে এই ফাইল এক্সপ্লোরারটা নিচে যাচ্ছে না। এখন আমি চাইলে যে কোনো ছবি জাস্ট এখান থেকে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলে আমার ছবিটা সেভ হয়ে যাবে। আমার এই ফাইল ম্যানেজারটা বা ফাইল এক্সপ্লোরারটা কিন্তু কোনোভাবে নিচে যাবে না, একদম টপে থেকে যাবে। এটা কিন্তু খুবই হেল্পফুল একটি সফটওয়্যার, আপনার অনেক বেশি কাজে আসবে। 7 নম্বরে হলো টেক্সটার। এই টেক্সটারের মাধ্যমে আপনারা শর্টকাট সেভ করে অনেক ফাস্ট টেক্সট করতে পারবেন। যেমন আমি আমার বাড়ির অ্যাড্রেস, আমার নাম, মানে আমার অ্যাড্রেসটা আমি অনেক মানুষকে সেন্ড করে থাকি প্রতিদিন। আর আমি যদি এটা টাইপ করে সেন্ড করি তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। আর আমি যদি এটা শর্টকাটের মাধ্যমে সেভ করে রাখি তাহলে জাস্ট 2-3টা অক্ষরের মাধ্যমে আমার পুরো ডিটেলসটা বা আমার পুরো অ্যাড্রেসটা সেন্ড করতে পারবো। আমি জাস্ট অ্যাড্রেস দিয়ে আপনাদেরকে উদাহরণ দেখেছি, আপনি সেক্ষেত্রে যে কোনো টেক্সটে শর্টকাটের মাধ্যমে সেভ করে রাখতে পারেন। টেক্সটার সফটওয়্যারটি ইনস্টল করার পর কম্পিউটার থেকে নিচে চলে আসেন, এখানে ক্লিক করেন, তারপর এখান থেকে টেক্সটার সফটওয়্যারের উপরে ডবল ক্লিক করেন। তারপর এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো শর্টকাট অ্যাড করতে পারবেন। নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করি, জাস্ট আমি প্রথমে এই অংশটুকু সিলেক্ট করি, তারপর এখানে আমি আমার নামটা লিখে দিই, তারপর আমি আমার অ্যাড্রেসটা টাইপ করি। এখানে যেমন আমার অ্যাড্রেসটা টেক্সট করা হয়েছে, এখন আমরা এটার শর্টকাট দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব SUJ। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ইন্টার ট্যাব পেজ, মানে কোনটা করলে আপনার এই শর্টকাটটা চলে আসবে। যেমন আমি এখান থেকে ইন্টার দিয়ে দিয়েছি, আমি যদি SUJ লিখে তারপর ইন্টার পেজ করি তাহলে আমার এই অ্যাড্রেসটা চলে আসবে। তারপর ওকেতে ক্লিক করি। এই অ্যাড্রেসের শর্টকাট হচ্ছে SUJ। আমি যদি এখন নোটপ্যাডে চলে আসি, এখন আমি এখানে টাইপ করি SUJ, এখন ইন্টার পেজ করি, দেখতে পাচ্ছেন যে এখানে পুরো টেক্সটটা চলে আসছে। এইরকম ভাবে আপনারা যে কোনো টেক্সটই শর্টকাট করে রাখতে পারেন, এতে আপনারা অনেক ফাস্ট টেক্সট করতে পারবেন। এই ভিডিওতে আমি যে 7টি সফটওয়্যার নিয়ে কথা বলেছি, এই সকল সফটওয়্যারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।